গুড মর্নিং। একটা বিশেষ ব্যাপার নিয়ে কিছুদিন থেকে মানে কি বেশ কিছুদিন থেকেই মাথায় আসছিল আর কি। তো সেই ব্যাপারটা নিয়ে একটু মানে চিন্তাভাবনাটাকে একটু শেয়ার করব। তো যে ব্যাপারটা হচ্ছে সেটা এখন খুবই আহ, মানে আলোচনার বিষয়। সেটা হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা বাংলায় যেটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে মানুষের আবিষ্কারের ফলে যেসব তথ্যগুলো বেরিয়ে এসছে সেইগুলোই মেশিনের মাধ্যমে আরও পারমুটেশন কম্বিনেশন করে কীভাবে আরও ভালো করে ডেভেলপ করা যায় বা ফাস্টার করা যায়। ফাস্টার মানে চরম ফাস্ট আর কি, আরও দ্রুত গতিতে সেটা সলভ করা যায়। তো সেই ব্যাপারটা নিয়ে যে টেকনোলজিটা উঠে এসছে আর কি, নো ডাউট খুব ভালো। এবং আমাদের সভ্যতাকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে আর কি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা যদি মানে একে নাও নিই, মানে আমরা যদি অ্যাকসেপ্ট না করি এটাকে, তাহলে পিছিয়ে যাবো, এটা কনফার্ম। কারণ আমি আপনি অ্যাকসেপ্ট করবো না, এটা হতে পারে না। কারণ টোটাল সোসাইটি, টোটাল সভ্যতা, সারা পৃথিবী জুড়ে যেটা অ্যাকসেপ্ট করছে, সেখানে কিছু মুষ্টিমেয় মানুষ যদি এটা গ্রহণ না করে, তাহলে সেটা মানে অসম্ভব ব্যাপার, মানে সম্ভব নয়, এটা হয় না, হতে পারে না। তো কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা তো রয়েছে, আর তার সাথে মানে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে হিউম্যান থটস, মানে মানুষের চিন্তাভাবনার যে তফাৎটা আর কি। আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কিনা মানুষের থটই ছিল আর কি, মানুষের চিন্তাভাবনাই ছিল একটা সময়। সেই চিন্তাভাবনার ফলে যে বিষয়গুলো বেরিয়ে এসছে, সেই ডেটাগুলোকে আরও ভালো করে অ্যানালাইসিস করে, এবং হাজার হাজার ডেটা, লক্ষ লক্ষ ডেটা, যে ডেটাগুলো আছে আর কি, সেইগুলোকে সবগুলোকে কাজে লাগিয়ে তার থেকে একটা জিনিস বের করে বা বেস্ট রেজাল্টটা বের করে এনে, বেস্ট আউটপুট বের করে এনে সেটাকে দিয়ে দেওয়া। রিসার্চের ক্ষেত্রে তো খুব মানে এফেক্টিভ, দারুণ এফেক্টিভ। ধরুন, যেখানে রিসার্চ মানে তো ট্রায়াল অ্যান্ড এরর মেথড, সেক্ষেত্রে যেখানে হয়তো মানে 10,000টা ট্রায়াল দেওয়ার পর হয়তো 3টে সাকসেসফুল পাওয়া যেত, সেখানে হয়তো সেই কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে সেখানে ডেটাগুলো বসিয়ে দিলে সেখানে হয়তো 10,000-এর জায়গায় 10টা বেস্ট শুরুতেই দিয়ে দেবে আর কি। তারপর সেই 10টাকে ট্রায়াল দিয়ে সেই 3টে বা 2টো বা 1টা মানুষ নিয়ে নিতে পারবে, বা সেটা ঠিক আছে, খুব ভালো জিনিস। ফলে কী হচ্ছে, ওই 10,000টা ট্রায়ালের দরকার পড়লো না। 10,000 ট্রায়ালের জন্য যে মানে সময়, তারপর ধরুন ম্যান পাওয়ার, এইসবগুলো যে লাগতো, সেটা বেশি গেল, অনেকটাই বেশি গেল। ফলে মানে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। কিন্তু যেটা সমস্যার বিষয় বা আমার মাথায় চিন্তাটা এসছে আর কি, আমার মাথায় না, অনেকের মাথায় হয়তো এসছে এই ব্যাপারটা, আসা উচিত। কারণ অনেক বড় বড় বিজ্ঞানীরা এই নিয়ে ভাবছে। তো সেটা হচ্ছে যে এতে কি মানে হিউম্যান থটস, যেটা আর কি এতদিন পর্যন্ত যেভাবে সভ্যতাটাকে এগিয়ে নিয়ে গেছে আর কি, সেগুলো কি আর নতুন করে থমকে যাবে না তো? মানে আজকে যদি ওই এআই বা চ্যাটজিপিটি বা হাবিজাবি এইসবগুলোতে কী হচ্ছে, আমার একটা সমস্যা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে সলিউশন চলে এলো, এবং এর প্রচুর পরিমাণে মানে মানে কী বলবো, বাণিজ্যকরণ চলছেই আর কি। মানে যেখানে আমি নেট খুললে পরেই সেই অপশনগুলো চলে আসছে, এখানে সেই মানে ট্রেনিং দেওয়া হচ্ছে, বা এই ট্রেনিং দিয়ে কত এগিয়ে যাওয়া যাবে তার একটা মানে যারা এতে মানে অংশগ্রহণ করবে না তারা পিছিয়ে যাবে, ফলে আপনিও অংশগ্রহণ করুন, শিখে নিন, এগিয়ে যান। এই যে মানে টেন্ডেন্সি, এর ফলে স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তাভাবনা, সেটা কমে যাবে না তো? আর সেটা যদি কমে যায়, তাহলে তো একটা চিন্তা থেকেই যায় যে সভ্যতা কতদূর পর্যন্ত এগোবে। মানে আমরা যদি হিউম্যান হিস্ট্রি দেখি আর কি, সেটা ডেভেলপ হয়েছে সেই শুরু থেকে। মানে যেমন পাথরে পাথরে ঘষা লাগলে যে আগুনটা ধরে, বা চাকার ব্যবহার, চাকাটা যে ঘুরতে শুরু করলো,
তারপরে ধরুন মাইকেল ফ্যারাডে যে আবিষ্কার করলো যে এটা কি বলে ইলেকট্রিসিটি, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা ধরুন বিভিন্ন রকম যার থ্রুতে ইন্টারনেট চলছে আর কি, এই ব্যাপারগুলো ফান্ডামেন্টাল যে থটগুলো আর কি। তারপরে ধরুন এই যে ইয়েতে মেডিকেল সায়েন্সে রয়েছে যে বিভিন্ন রকম মেশিন টেকনিক, যেমন এক্সরে ধরা যাক। এক্সরে একটা ক্লাসিক্যাল একটা থিঙ্কিং। এক্সরে এক্সরে যখন শুরুতে এলো, এটা কীভাবে এলো, মানে রঞ্জন যেভাবে একটা মানে সিরেন্ডিপিটি আর কি, হঠাৎ করে তৈরি হয়ে গেছিলো। হঠাৎ করে এই জিনিসটা উনি কিছু ঘটনা ঘটেছিল, সেটা যে লক্ষ্য করলো, খেয়াল করলো। এই খেয়াল করার ব্যাপারটা কিন্তু এআই পারবে না। মানে উনি যে ড্রয়ারের মধ্যে কাগজের মুড়িয়ে রেখেছিল কিছু, মানে এক্সরেটা এলো তো রেডিও অ্যাক্টিভিটি থেকে, এক কাইন্ড অফ রেডিও অ্যাক্টিভিটি, মানে রেডিও অ্যাক্টিভিটির কথা বলছি আর কি। তো সেখানে যেটা দেখা গেছে যে সেই কী বলে এক্সরে বা রেডিও অ্যাক্টিভিটি, আমি ভুলিয়ে ভেছি কিছু একটা। তো ওই যে ব্যাপারগুলো থাকছে, রঞ্জন যেটা করেছিল আর কি, এক্সরেই করেছিল খুব সম্ভবত। তো সেটা যে মানে বেরিয়ে এসছে আর কি, সেই ডেটা যে বেরিয়ে এসে যে ওই কাগজের মানে মানে ফটোগ্রাফিক প্লেটকে অ্যাটাক করেছে এবং তার ফলে সেটা সাদা হয়ে গেছে, সেই যে ব্যাপারটা খেয়াল করার ব্যাপারটা, এটা তো হিউম্যান মানে খেয়াল করে কেন সাদা হলো, এই প্রাথমিক চিন্তাভাবনাটা কিন্তু এআই করতে পারবে না, বা পারার কথা নয়। ওই দুটো পাথরের মধ্যে ঘষা লাগার পরে যে আগুনটা জ্বললো, স্ফুলিঙ্গটা তৈরি হলো, তখন যে মানুষ খেয়াল করেছে, এটা কিন্তু এআই করতে পারবে না। বা ওই যে যখন ওই নেগেটিভ আর পজিটিভ ইয়ের ফলে যে ব্যাঙের পাটা নিচে উঠলো, তার ফলেই ফ্যারাডে যে ইলেকট্রিসিটি আস্তে আস্তে আবিষ্কার করলো বা ডেভেলপ করলো, এই জিনিসগুলো তো এআই করতে পারবে না। বা মানে যখন ওই আপেলটা গাছ থেকে পড়লো, নিউটন খেয়াল করার পর আপেলটা কেন পড়লো, এই প্রশ্নটা কিন্তু এআই করতে পারবে না। এই প্রশ্নটা কিন্তু হিউম্যান মানে ব্রেনই করবে। ফলে এই বেসিক মানে যে ডেভেলপমেন্টগুলো, মানে যেগুলো আর কি যুগান্তকারী ডেভেলপমেন্ট, বা নিউটন থেকে সেখান থেকে আসলে যে নিউটনিয়ান মেকানিক্স, সেটা কিছু আবার নিউটনিয়ান মেকানিক্স ব্যাখ্যা করতে পারলো না, আসলে কোয়ান্টাম মেকানিক্স, এই যে ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো তো মানে এআই পারবে না, বা সেই লেভেলে যায়নি। ফলে এই যে বেসিক ডেভেলপমেন্টগুলো, বেসিক যে ডিসকভারিগুলো, এগুলো তো আটকে যাবে না। তো সমস্যা হচ্ছে এটা, মানে আমরা এতদিনে যা ডেভেলপ করেছি, যে তথ্যগুলো পেয়েছি, তো সেই তথ্যের বেসিসে হয়তো খুব তাড়াতাড়ি আমরা হয়তো যেটা 300 বছরে যেতাম, সেটা হয়তো আমরা সামনের 10 বছরে বা 20 বছরে পৌঁছে যাবো সেই জায়গাটাতে। ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ, কিন্তু এই 300 বছরের মধ্যে যে আরও বেসিক কিছু ডেভেলপমেন্ট, ধরা যাক এই এআইটা যদি 500 বছর আগে আসতো, মানে কম্পিউটার বা এই টেকনিকটা যদি আর 550 বছর আগে ডেভেলপ হতো, তাহলে 500 বছর আগে এআই চলে আসতো। তাহলে 500 বছর আগে এআই চলে এলে এই 500 বছরের মধ্যে যে ডিসকভারিগুলো হয়েছে, বেসিক ডিসকভারি যেগুলো হয়েছে, সেগুলো কি আমরা পেতাম? সেটা হচ্ছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যে সামনের 500 বছরে সেই জিনিসগুলো আমরা পাবো কি না, মানে বেসিক ডিসকভারিগুলো আর হবে কি না, বা কতটা হবে, বা হলে মানে কীরকম হবে। হিউম্যান থিঙ্কিংটা সেই জায়গাটাকে নিতে পারবে না মনে হয়। মানে আপনাদের কি মনে হয়, এটা কি সম্ভব? সেটা ভাবার জন্য সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। জানি না প্রশ্নটা মানে ভ্যালিড কি না, তবে আমার মনে প্রশ্নটা এলো, আমি তাই শেয়ার করলাম। এটা একটু মানে যারা আর কি এসব নিয়ে ভাবছেন, তাদেরকে একটু বলবো এটা একটু ভেবে দেখতে।